This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. नमस्कार नमस्कार ठीक रात 8टा माने आपनार कथा बोलते ठोट काटा 8टा থেকে 9টা টানা 1 ঘন্টা আপনার সামনে ভোটের আর কদিন বাকি আপনারা জানেন 5 দিন তার আগে গেম খেললেন প্রধানমন্ত্রী আপনি বলবেন রাজনীতি তো এখন খেলা আর এ হলো খেলার আগের খেলা দেখাবো একটা ছবি দেখুন এই দেখুন सिर्फ हाथ मूव करना है आगे पीछे मत जोर से मारिए हाँ मारिए के सब गेमर आज खुश हो गए हैं वाओ कैसा था आपका अनुभव ये खेल के अच्छा ही है लेकिन जब आप इतनी जल्दी अडैप्ट भी कर लिया से एक्सपेक्ट नहीं किया था मैंने आप लोगों से ट्रेनिंग लिया ये देखिए राइट नीचे आना है ना किसी को नहीं मिल सकता उतना मुश्किल है मिलना जो मौका हमको मिला वी प्लेड गेम्स आप अंदर चले जाइए यहाँ से देखिए अब यहाँ पे आ गए आप स्पीड भी बढ़ चुकी है अब मैं बहुत खुश हूँ क्योंकि ये एक इंडियन गेम है फर्स्ट टाइम मतलब सर खेल रहे हैं माधुर जी क्या बात है पहुंच गए गेम इतनी ही है कि नहीं गेम तो बहुत बड़ा है इनको मिलेगा एक त्रिशूल मिलता है यहाँ पर तो वो त्रिशूल लेके फिर उनको आगे बढ़ना होता है ये देखिए ये त्रिशूल है यहाँ पे तो जैसे ये इन्होंने ई दबाएंगे तो इनको ये त्रिशूल मिल जाएगा अब इनको पहला हथियार अपना वेपन मिल चुका है अब ये लेके वो आगे लॉर्ड विष्णु एंड माँ दुर्गा के गाइडेंस से अपने भाई को बचाएंगे ये पूरे गेम का शुरुआत और पहलू है কি বুঝলেন আপনি যে গেম মোদিজি খেলছিলেন তা মা দুর্গার এবং হাতে ত্রিশূল দেখুন দেশের সেরা কয়েকজন ভিডিও গেমারের সঙ্গে অনলাইন গেমে মেতে উঠেছিলেন নরেন্দ্র মোদি নিজের বাড়িতে বাছাই গেমারদের সঙ্গে কথাবার্তাও বলেছেন দেখলেন প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা হয়েছিল এই গেমারদের আরও কিছু ছবি দেখুন होगा इसमें देखता हूँ सर आपको कैसा लगा आज गेमर्स से बात करके मैं अभी नया हूँ इस दुनिया में तो मैं बहुत सोचूंगा इस पर युवा पीढ़ी का भला भी हो जी और इसका एक पॉजिटिव क्रिएटिव उपयोग कैसे हो मुझे ऐसे मैं चाहता हूँ हमारे लोग इसमें आगे जाए और हम दुनिया में चीजों को लेके जाए सो सर अभी हम लोग स्टम्बल गाइस करके गेम खेल रहे हैं बोलते भारतीय जनता पार्टी এই ভিডিও প্রকাশের পরেই বিপুল সাড়া ভিডিও শুট করা হয়েছিল মার্চ মাসে প্রধানমন্ত্রীর বাড়িতে ডাকা হয়েছিল গেমারদের এই ভোটে এই লোকসভায় যা 5 দিন পর শুরু হচ্ছে প্রায় 2 কোটি নতুন ভোটার ভোট পদ্ধতিতে অংশ নেবেন তাহলে কি বুঝলেন সবটাই ভোটার ধরার ছক মানে গেম ভোট আসছে কত কি দেখতে হবে কোথাও ঝোড়ো কোথাও আগুনে রাজনীতি এভাবেই ঝড় ঢেকে দিচ্ছে সবকিছু উত্তরের রাজনীতির টর্নেডো এখনো বইছে দেখুন বাংলার ব্যাপারে যে লোকগুলোর ঘরবাড়ি সব নষ্ট হয়ে গেছে তাকে টাকা দিতে তোমাদের আপত্তি কেন আমাদের গ্যারান্টি মানুষের পাশে থেকে মানুষকে প্রাণে বাঁচিয়ে মানুষকে সঠিকভাবে চিকিৎসা পৌঁছে দিয়ে তাদেরকে যত দ্রুত সম্ভব সুস্থ করে বাড়ি পাঠানো তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি এটাই পার্থক্য সরকারের দায়িত্ব ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া SDRF স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড যেখানে টাকা রাখা থাকে কিসের জন্য প্রাকৃতিক বিপর্যয়ে মোকাবেলা করার জন্য না কেন্দ্রের কাছে যেতে হবে না বাজারে যেতে হবে টাকা রাখাই আছে দুর্যোগে আবাসের ঘর না তৃণমূল করো ভোট লুট করো তাহলে আবাসের ঘর যারা এফেক্টেড হয়েছে সবাই কোনোভাবে বঞ্চিত হবে না শুধু বাড়ির ব্যাপারটাই আমরা ইলেকশন কমিশনকে লিখেছি ইমিডিয়েট পারমিশন দেওয়ার জন্য যাতে বাড়ি ঘরগুলো তৈরি করা যেতে পারে মিথ্যে কথা বলছে ওদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছে যে ধূপগুড়িতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 20,000 টাকা করে দেওয়া যাবে কেন দিচ্ছে না রাজ্য সরকার ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে ঝড়
ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। বিজেপির ঝড় মানে তার মানে মানুষ মারার ঝড়। জলপাইগুড়ি থেকে বালুরঘাট দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার। সুকান্ত মজুমদার পারলে কালকে রাত্রিবেলা এসে পৌঁছাতে পারতো না? ওনার চার্টার ফ্লাইট আছে তাই গেছেন। আজকে যদি আবাস হতো, এই বাচ্চাগুলোকে এইভাবে হাসপাতালে অ্যাডমিট হয়ে থাকতে হতো না। 45 লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে পিসিমণি লিখে পাঠিয়ে দিয়েছেন, আর গ্রামগুলোতে শুধু কাঁচা বাড়ি আর টিন। উত্তরে ঝড় এখনো থামেনি, চলছে। তার মধ্যেই দক্ষিণে আগুনে ইনিংস। দমদমের ছাতাকলে বিভৎস আগুন লাগে আজ সকালে, ভয়ঙ্কর সে চেহারা। ভোটের মুখে সেই আগুনের শিখা রাজনীতিকেও গিলে ফেলল। দেখুন, আমরা ওদের একটা বিকল্প থাকার জায়গার ব্যবস্থা করছি, আর ওদের যা প্রয়োজন সেগুলো আমরা নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। আমাদের কর্মীরা এখানে আছেন, বলেছি কেউ কোনো দলমতের মধ্যে এখন ঢুকবেন না। এখন আমাদের মূল কাজ হচ্ছে পারলে উদ্ধার করা, যতটা যেমন সাহায্য করতে পারেন করুন। তারপর কি করে হলো, কেন হলো, তার বৃত্তান্ত পরে দেখা যাবে। কি আছে, এটা আগুন লেগেছে, এখানে কোনো রাজনীতি বলছি। নেতারা সব জানেন, মানেন নিজেদের বেলা। দেখুন, এই বস্তির আগুন সন্ধ্যের মধ্যেই নিভে গেছে, কিন্তু তারপরও রাজনীতির আগুন নেভেনি। আগুন তো অধীরের মেজাজেও। মেজাজ তো আগেও বহুবার, এবার আগুনের মতোই বিধ্বংসী দেখাবো। অধীর বাবুর সেই মেজাজ, গরম বাড়ছে ক্রমে। আজ চৈত্র সংক্রান্তিতে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে গরম এবার চড় করে চড়তে থাকবে। বৈশাখের প্রথম সপ্তাহের মধ্যেই তাপমাত্রা 40 ছাড়িয়ে যাবে। তার উপর ভোট, যে সে ভোট নয়, লোকসভা ভোট, তার গরম তো আরো বেশি। মেজাজ ঠিক রাখা বেশ চাপের। দেখুন, পোড় খাওয়া অধীর চৌধুরীও মেজাজ সামলাতে পারলেন না। বহরমপুরে প্রচার শেষ করে ফিরছিলেন, হঠাৎ গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন এক তৃণমূল কর্মীর দিকে। থাপ্পড় মারতে গিয়ে কোনো রকমে সামলে নিলেন, কিন্তু দিলেন এক ধাক্কা। তারপর টি শার্ট ধরে টানাটানি অধীর বাবুর। বাড়ি ফিরে যাচ্ছি, হঠাৎ করে গঙ্গার ধার থেকে এই হঠাৎ করে চিৎকার, গো ব্যাক গো ব্যাক, তার সঙ্গে কতগুলো গালাগালি। আমি বিরক্ত না, কি ভাই কি বলছো বলো, নির্বাচন করা তোমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে, কি পাতামি হচ্ছে গেল, কি বলছে বলো। আপনি 5 বছর কিছু করেননি, তাহলে বস 5 বছর কি করেছি তোমাকে বুঝাচ্ছে। একবারে চুল্লু খেয়ে উল্লু হয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৃণমূল নেতাদের নির্দেশে আদেশে একটা বাধা দেওয়া এবং বাধা দেওয়ার মধ্যে দিয়ে বার্তা দেওয়া বহরমপুরবাসীকে যে আমরা মস্তানি যখন করছি প্রার্থীর বিরুদ্ধে, তখন আপনাদের বিরুদ্ধে করবো। অতএব ভোট থেকে আপনারা বিরত থাকুন। 1, 2 নম্বর, কংগ্রেস করা চলবে না। তারপর যা হওয়ার তাই হলো। রাস্তা আটকে তৃণমূল কর্মীরা স্লোগান তুললেন, বিজেপির দালাল অধীর চৌধুরী গো ব্যাক। প্রদেশ কংগ্রেস সভাপতি বিজেপির পোষ্যপুত্র অধীর চৌধুরী আজ যেভাবে প্রকাশ্য দিবালোকে তৃণমূল কংগ্রেস কর্মীকে নিগ্রহ করেছেন, গায়ে হাত দিয়েছেন, আমরা তীব্র নিন্দা করছি। এই আচরণ প্রমাণ করে দিচ্ছে তারা কোন সংস্কৃতিতে বিশ্বাস করেন। এই আচরণ প্রমাণ করে দিচ্ছে তারা মানসিক অবসাদে আছেন, দিশাহীন জায়গায় আছেন। যে আক্রোশ অধীর চৌধুরী দেখিয়েছেন তার উচিত ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ করে নেওয়া। রাজনীতিকরা ভোটের মুখে সত্যি ধুম মাচিয়ে দিচ্ছেন। 2015-র 18ই অগস্ট দেখাবো একটা ছবি। কংগ্রেসের ডাকা বন্ধের দিন জামা খুলে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন অধীর। ক্ষমতা থাকে তো আমার বুকে গুলি করুন, মারুন।
সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন অনেকেই এখন সৌরভের মতো ছবি তুলছেন, কিন্তু জানে না ছবি তুলতে তুলতে একদিন নিজেই ছবি হয়ে যাবেন। সৌরভকে যা মানায় সবাইকে তা মানায় না। সেদিনই বহরমপুর, হরিহরপাড়া, জিয়াগঞ্জ, কান্দি, বড়োয়া এই 5টা থানায় অধীরের বিরুদ্ধে মামলা দায়ের হয়। বিজেপি কর্মীদের স্লোগান শুনে মেজাজ হারিয়ে গাড়ি থেকে নেমে পড়েছিলেন মুখ্যমন্ত্রীও। দিদি গাড়িতে হামলা চালিয়েছে দিদি। দেখো, ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেঁধে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। তোমরা কি ভাবো এদের আমরা যত্ন করে রেখে দিচ্ছি? বাইরের আউটসাইডার, দে আর নট বেঙ্গল লোকাল পিপল। উইল টেক অ্যাকশন, উইল টেক অ্যাকশন। সমস্ত ছবির ওপরে তারিখ দেওয়া আছে, দেখে নিচ্ছেন তো। গত পরশুও চালসায় বিজেপি কর্মীদের স্লোগানের মুখে পড়তে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ নিজে মুখে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরশুদিন আমি চালসায় যাচ্ছি, সাহস কত বড় দেখুন। আমি ঈদের মিটিং করে আমি চালসায় ফিরছি, তো আমার গাড়ি যাচ্ছে আর চোর চোর করে চিৎকার করছে। আমি বলি ওরে পকেট মার। যে পকেট মারি করে সে আগে বাঁচবার জন্য পকেট মারি করে চিৎকার করে। সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় গদ্দার, সবচেয়ে বড় डाकू, सबसे बड़ा माफिया राज आज कोई चलाते हैं तो बीजेपी चलाता है, हम लोग नहीं, ये बात याद रखना। সময় অনেক বদলে দেয় মানুষকে। আগের ভিডিওটাই দেখেছিলেন, বিজেপির স্লোগান শুনে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিয়াকশন। কিন্তু গত পরশুতে চালসার ঘটনায় আগের মতো মেজাজ হারাননি মুখ্যমন্ত্রী, অধীর চৌধুরী হারালেন। এই হঠাৎ করে চিৎকার গো ব্যাক তার সঙ্গে কতগুলো গালাগালি, আমি বিরক্ত নাম। কি ভাই কি বলছো বলো? বিকুল কি বলছো বলো? আপনি 5 বছর কিছু করেননি, তাহলে বস 5 বছর কি করেছে বোঝাচ্ছেন। রহে কুল কুল নির্বাচন তোমাদের অধিকার আছে, আমাদের অধিকার আছে, কি পাতামি হচ্ছে এগুলো? हम रहेगा कुल कुल বিকুল কুল কুল তৃণমূল। ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি মেজাজ হারিয়ে ফেললেন। তৃণমূল সুপ্রিমো বলছেন বি কুল, ভোটের সময় মাথা ঠান্ডা রাখতে হবে। কিন্তু সত্যি মাথা ঠান্ডা রাখা যায়? কি সাহস ভাবুন! বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে চোর চোর স্লোগান তুলছেন। এই দুর্নীতির ধাক্কাটা বড্ড বেশি জ্বালাচ্ছে তৃণমূলকে। পাল্টা আক্রমণে মুখ্যমন্ত্রী, অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। বলছেন ইসকা বাদ 400 পার। আমি বলি আগে 200 তো পার করুন, তারপরে সাঁতার কাটবেন। সাঁতার কাটার জন্য অনেক গ্রামের পুকুর ডোবা আছে। আর দিল্লির যে উড়ো পাখিগুলো, ভোট পাখিগুলো, ভোটের সময় এসে নাটক করে, যাত্রা করে। আর ভাষা কি বলুন তো? বাংলার মানুষ কোনোদিন শুনেছেন বলতে? আমার দলের কেউ বললাম দল থেকে টাইম দেবো। প্রধানমন্ত্রী এসে বলছে चुनाव का बाद चुन चुन के जेल में भरेंगे, और होम मिनिस्टर बोलছে उल्टा देंगे, लटका देंगे। हम बोलता है झटका देंगे। কেউ লটকানোর কথা বলছেন, কেউ ঝটকা দিচ্ছেন। ভোটের মাঠে ঝটকা দিতে তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র কি? 100 দিনের প্রকল্প, আবাস যোজনা, রাস্তা তৈরির টাকা না পাওয়া। ডাবগ্রামের জাবরভিটা স্কুলের মাঠেও সেই অস্ত্র মুখ্যমন্ত্রীর হাতে। গরিব লোক 3 বছর টাকা পায়নি। বিজেপি বলছে বাংলাকে টাকা দেবে না। আমাদের কাছে ডকুমেন্ট আছে, ওপেন বলেছে ওরা। 100 দিনের কাজের টাকা দেবে না, আবাস যোজনার টাকা দেবে না, রাস্তার টাকা দেবে না। যেন মনে হচ্ছে মগধ মুল্লুক থেকে টাকা নিয়ে আসছে, যেন নিজেদের সম্পত্তির টাকা। मनरेगा की मजदूरी का पैसा
दिल्ली से भेजता है, लेकिन यहाँ की टीएमसी सरकार ने अपने तोलाबाजों को फायदा पहुंचाने के लिए यहाँ 25 लाख फर्जी जॉब कार्ड बना करके लोगों को दे दिए। अब 300 टीम भेजा बंगाल में, क्या करप्शन है देखने के लिए, लेकिन कुछ नहीं मिला, कुछ नहीं मिला। आपको जो क्वेरी था सब रिप्लाई हमने दिया, उसका बाद भी आप रुपया नहीं दिया है। उन्हीं कोर्टे যাচ্ছেন না কেন? উনি কোর্টে জুডিশিয়ারিতে যাচ্ছেন না কেন? জুডিশিয়ারি তো ভারতবর্ষের নিরপেক্ষ জায়গা। দেখুন, এই তোপ দাগাদাগির মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শেষমেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেট করা ট্র্যাকেই ঢুকলেন। ওই যে চ্যালেঞ্জের ট্র্যাক, তর্কযুদ্ধে বসার চ্যালেঞ্জ, শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীকে। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আমি আশা করব আপনি শ্বেতপত্রটা নিয়ে আসবেন, যে আপনি বাড়ির জন্য 2021-এ বাংলায় হারার পর ক পয়সা বাংলার মানুষের জন্য আপনি রিলিজ করেছেন, শ্বেতপত্র প্রকাশ করতে হবে। বিজেপি সবার কাছ থেকে এখন কাগজ চাইছে সিএ এর নাম করে, আর আমি বলছি 3 বছরের শ্বেতপত্র প্রকাশ করো, কাগজ দেখাতে পারছি না। আমি বলেছি 3 বছরের 10 পয়সার হিসাব চলে দিতে পারে আবাস আর 100 দিনের কাজে আমি রাজনীতি করব না। সঞ্চালক ঠিক করুন, সময় ঠিক করুন, একদিকে আমি থাকবো, একদিকে আপনারা থাকবেন। আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, আমি শ্বেতপত্র প্রকাশ করবো, দেখি কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে। দুধ কা দুধ পানি কা পানি। যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে না তাদের মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার নেই। হরিদাস পালনি নরেন্দ্র মোদীর পায়ে জল দেওয়ার তার যোগ্য নেই, যোগ্যতা নেই, তিনি বলবেন আর প্রধানমন্ত্রীর শ্বেতপত্র নিয়ে চলে আসবেন। ভুলে গেছে বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, বাংলা মাথা নত করে না। 100 দিনের টাকা দিলকে আমরা দিলাম, তাহলে ভোটটা বিজেপি কেন পাবে? বিজেপি শ্বেতপত্র প্রকাশ করেছে এই বিতর্কের মধ্যেই শ্বেতপত্র.in ওয়েবসাইটে, যদিও তাতে রাজ্যকে কোন খাতে কোন বছরে কত টাকা দেওয়া হয়েছে তা বলা হয়নি। কি বলা হয়েছে দেখাবো। 2019 থেকে 2023 সালে জল জীবন মিশন প্রকল্পে 45,495 নলবাহিত পানীয় জলের কল হয়েছে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে 2014 থেকে 2023-এর মধ্যে 66,492টি শৌচাগার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 55,281টি বাড়ি তৈরি হয়েছে। 109 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। তবে 100 দিনের কাজ প্রকল্পের কোনো তথ্য এই শ্বেতপত্রে নেই। আমাদের শ্বেতপত্রে পরিষ্কার সমস্ত কিছু তথ্য সহ আমরা তুলে ধরেছি, যা প্রমাণ করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত 5 বছরে এবং তার আগের 5 বছরে, এই 5 বছরে দেশ সম্পূর্ণভাবে প্রগতিশীল দিকে এগিয়েছে। मनरेगा की मजदूरी का पैसा दिल्ली से भेजता है, लेकिन यहाँ की टीएमसी सरकार ने अपने तोलाबाजों को फायदा पहुंचाने के लिए यहाँ 25 लाख फर्जी जॉब कार्ड बना करके लोगों को दे दिए। मैं चैलेंज करती हूँ, अगर 4 महीने का पहले आपको हिम्मत है तो गुजरात को 100 दिन आवास योजना का रिपोर्ट पेश करे, उत्तर प्रदेश का पेश करे, महाराष्ट्र का पेश करे। उत्तर प्रदेश में तो खुद 85 लाख कम तो उसमें दुर्नीति किया है, तब तो कुछ नहीं करते। বাংলার মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়া বেরিয়ে গেছে, পাংচার হয়ে গেছে মমতা ব্যানার্জির পার্টি। और हम जितना भी चोरी करे, हम अगर बीजेपी में जाए तो वॉशिंग मशीन में हमको सादा बना देगा, हमको कुछ नहीं करेगा, हम चोरी करते ही रहेगा। चोरी करते करते चोरेर माয়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে বাংলার চৈত্র সংক্রান্তি, বিজেপির চৈত্র সংক্রান্তি হবে, মনে রাখবেন। চৈত্র সংক্রান্তির পর আবার কিন্তু পয়লা বৈশাখ আসে,
সবসময় নতুন জিনিস তৈরি হয়। আমরা তো সনাতন, চিরনূতন চিরপুরাতন। চৈত্র সংক্রান্তির দিন কার যে বিপদ হলো কে জানে। কাল থেকে নতুন বছর শুরু, সবাইকে আগাম শুভেচ্ছা। বাংলায় তো সবকিছু নিয়ে রাজনীতি, পয়লা বৈশাখ নিয়েও রাজনীতি হবে স্বাভাবিক, সেসবও বলবো ঠোঁটকাটা স্পেশালে 8:27। তার আগে শোনাই আর এক কাণ্ডের কথা। 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র, সেই টাকা দিয়ে দিচ্ছে রাজ্যই। ভোটের প্রচারে তৃণমূলের সবচেয়ে বড় হাতিয়ার ভোটের থিম দেখালাম একটু আগে, কিন্তু সেখানেও পিছু নিয়েছে দুর্নীতি। দেখুন মথুরাপুরের কুলপিতে খুলে গেল সেই প্যান্ডোরার বাক্স। শাসক দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে রাজ্যের দেওয়া টাকাও পকেটে ঢুকিয়ে নেওয়ার অভিযোগ। 100 দিনের কাজের টাকা পাইনি। 2020 সালে কাজ করেছি, অন্তত মিনিমাম 500 লেবার কাজ করেছে। সেই কাজের টাকার দাবিতে আজকে আমরা এই বিক্ষোভ। বর্তমান তৃণমূলের অঞ্চল সভাপতি স্বপন মাঝিকে আমরা গ্রামবাসীরা সবাই মিলে স্বপন মাঝির কাছে টাকার জন্য বলা হয়। উনি 4 তারিখ সময় নিয়েছেন, 4 তারিখের মধ্যে সমস্ত টাকা পয়সা হিসাব নিকাশ করে গ্রামের সব মানুষকে দিয়ে দেবে। আমরা 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। আপাতত ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে দিনক্ষণের কথা বলে, কিন্তু যার দিকে আঙুল, যাকে ঘিরে ক্ষোভ, কি বলছেন তিনি? ওরা জব কার্ড হোল্ডাররা এলো, যারা টাকা পায়নি সবাই এসেছিল, আমরাও কমিটি নিয়ে বসেছিলাম যে আগামী 4 তারিখে আবার ফাইনাল বসে তাদের টাকাটা মিটিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করছি। কতজন এই গ্রাহক এইভাবে টাকা পায়নি বা বেনিফিশিয়ারি এইভাবে টাকা পায়নি? বেনিফিশিয়ারি ধরো 100 মানুষ এরকম শ্মশানে কাজ করেছিল, মাটির কাটার কাজ করেছিল। তো এবার কাজ করতে করতে তো হুট করে পোর্টাল বন্ধ হয়ে গেল। এবার সবটা হয়তো মারা যায়নি, এবার যতটা মারা হয়েছে এবার ওদের তুলে দিয়ে মোটামুটি মেকআপ করার চেষ্টা করছেন। কিন্তু এসব বললে কি ছাড় পাওয়া যায়? রাজনীতি থেমে থাকে, বিরোধীরা চুপ। দাদা গুচ্ছের টাকা পাঠাচ্ছে আর তৃণমূল নেতারা গরিব মানুষকে না দিয়ে তাদের নিজেদের সম্পত্তির পরিমাণ বেড়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন তো, তৃণমূলের একাধিক নেতা চুরি দুর্নীতির যায় আজকে জেলে। তৃণমূল মানেই একটা চোর, ওরা কোনো জিনিসটা খেতে বাদ দেয়নি, সবটাই খেয়ে ফেলেছে। তো এখানে 100 দিনের টাকা ওরা তো মেরে গেছে, সকলেই জানে কম বেশি মানুষ। কিন্তু এত কিছুর পরেও বিধায়ক মশাই হুঁশিয়ারি দিচ্ছেন, যোগরঞ্জন হালদার। নিশ্চয়ই তদন্ত করা হবে। এরকম ঘটনা আমরা তো চাই না যে রাজ্য সরকার টাকা দিল সেটাও দুর্নীতি হবে, এটা তো আমরা মানতে পারছি না। না, তো এটা নিয়ে আমরা তদন্ত করব, পার্টির মধ্যে থেকে তদন্ত করব, প্রয়োজন হলে আমরা প্রশাসনিকভাবে তদন্ত করব। দেখুন উত্তরে এখন শাসক বিরোধী সব্বার ভিড়। এক্ষুনি দক্ষিণের ছবি দেখাচ্ছিলাম, এবার উত্তর। আজ বিরাট বড় রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেই কারেন্ট লেগেছে। আরে আগের দিন অমিত শাহ ওই উত্তরবঙ্গে দাঁড়িয়েই তো বলেছিলেন এমন জোরে বোতাম টিপবেন যাতে কলকাতায় মমতা ব্যানার্জির গায়ে লাগে। আজ পাল্টা দিলেন অভিষেক, সেই সঙ্গে কি খোঁচা দিলেন দেখুন, মাছ মাংস খোঁচা বিজেপিকে। প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর থেকে সভা করে বলেছে যে যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী, তারা হচ্ছে মুঘল। যারা মাছ খান একটু হাত তুলুন। আপনাদের সবাইকে দেশ বিরোধী বলছে। কে বলছে? অভিষেক ব্যানার্জি নয়, দেশের প্রধানমন্ত্রী। কেন? আপনারা এই নিষিদ্ধ প্রামাণিক যদি যেতে প্রথম কাজটা করবে কুচবিহারে মাছ খাওয়া বন্ধ করবে। তার কারণ তার নেতা বলছে যে মাছ খাচ্ছে সে দেশবিরোধী।